পাঙ্গ নিয়ে সাইদ বিন জুবাইর উঠে চড়ে যখন চলে যাচ্ছে, তখন একজন আর একজনকে দেখে বলছে, এই কি সেই লোক যে আমাকে বলেছিল এই কথাটা? বলে, হ্যাঁ, এটাই, এই মৌলবিটাই বলেছিল। ঠিক আছে, আসতে দাও। এত বড় একটা নেজা, ছোট বল্লম, এই হাজ্জাজ হাতে নিয়ে, বিষাক্ত বল্লম, বিষ মাখানো বল্লম হাতে নিয়ে, যেমন মানুষ লুকিয়ে রাখে কোনো অস্ত্রকে দেখতে দেয় না, ওরকম লুকিয়ে নিয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে। আর দূরে থেকে বলছে, ও বাড়ি যাচ্ছেন নাকি, বাড়ি যাচ্ছেন? হাজ্জাজ বিন ইউসুফের জবাব শুনে সাইদ বিন জুবাইর বলছে, হ্যাঁ ভাই, বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছেন? তো বাড়ি যাচ্ছেন বলে ওয়েলকাম তো করবে, খালি জেনে নিল যে বাড়ি যাচ্ছি। আর ওই রাস্তা দিয়ে গত হওয়ার টাইমে উটের উপরে চড়ে থাকা মানুষ উঁচুতে আছে আর তার পাগুলো ঝুলছে, তো পায়ে হাঁটা মানুষের গলা বরাবর, ঘাড় বরাবর পাটা আছে। ওর পাশে পাশে চলতে চলতে এরকম ফাঁকা ঝুলন্ত পাটা, ফাঁকা পা, ওই যে বিষ মিশানো বল্লমটা নিচু দিক থেকে এরকম করে জোরে করে একদম চালিয়ে দিল। আর যেমনি চালিয়ে দেওয়া, পায়ের তলা দিয়ে ফুটে পার দিয়ে বেরিয়ে গেল। একটা ভালো মানুষ, একটা ভালো আলেমে দিন, একটা হাদিসের পণ্ডিত, একটা মুহাদ্দিস, একটা সত্য কথা বলার জন্য তার পাটাকে ছেদ করে দিল। চিৎকার করে উঠল, আল্লাহ তুমি জীবন বাঁচাও। ওই নিয়ে বাড়ি চলে গেলেন। এটা তো শুধু জখম নয়, বিষ মেশানো জখম। আস্তে আস্তে বিষ বাড়তে লাগলো, বাড়তে লাগলো, বাড়তে লাগলো। 5 থেকে 7 দিন বিছানে কতরাতে 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 আল্লাহর নেক বান্দার দুনিয়া থেকে চলেই গেলেন বিদায় হয়ে। শুধু এই তীরের আঘাত খেয়ে, বল্লমের আঘাত খেয়ে মরবার আগে একটাই কথা শুধু খালি বলে গেলেন মুখ দিয়ে। নেক মানুষের মুখের কথাটার প্রতি গুরুত্ব দেন। তিনি কি বলছেন? আল্লাহুম্মা লা তুসাল্লিতুহু আলা আহাদিন বাদি। ও আমার রব মালিক আল্লাহ, আমি তোমার কাছে মরবার কালে একটা দোয়া জানাই, তা হলো এই, আমার মরে যাওয়ার পরে এই জালেমের হাত দিয়ে আর কোনো মানুষ যেন মারা না যায়। শেষ মানুষটা যে মরলাম, তো আমি যেন শেষ মানুষটাই হই, আমার পরে আর কাউকে যেন মারতে না পারে। আল্লাহ তুমি ওর হাতে শক্তি দিও না, হাতে বল দিও না। আমি মার খেলাম, মরে গেলাম, সেটা শেষ। আমার পরে আর কেউ যেন না মরে। লা তুসাল্লিতুহু আলা আহাদিন বাদি, আমার পরে আর কেউ যেন না মরে ওর হাতে, তুমি মরার ক্ষমতা তাকে দিও না। 7 দিন পরে এ মারা গেল, 15 দিন পরে হাজ্জাজ বিন ইউসুফ মারা গেল। সত্যি আর কাউকে মারতেই পারল না। এই জল্লাদের কারণে হাসান বাসারের মতো আলেম, দিনদার, আল্লাহওয়ালা, এই চালাক, যার কারণে যেই মজলিসে হাজ্জাজ বিন ইউসুফ থাকবে ওই জায়গাতে ও যাবে না। কেউ যদি মশলা জিজ্ঞেস করে, মৌলানা হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম গভর্নরটার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ আছে? এত বড় জালেমের বিরুদ্ধে আওয়াজ খাড়া করা জায়েজ আছে? তো মৌলানা ফতোয়া দিতেন কি বলে? কোন দেশের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ নয়। কিসের জন্য এই ফতোয়াটা দিচ্ছেন? যদি বলে দেন হাজ্জাজের মতো লোকগুলো, জালেমের মতো এই মানুষগুলো, এরা যেন না থাকে, একে উল্টিয়ে ফেলে দেওয়ার ব্যবস্থা তোমরা করো মুসলমানেরা, এমন কথা যদি বড় আলেম বলে দেয়, হাজার হাজার মানুষ তার পেছন দিকে হয়ে যাবে, তখন একটা দাঙ্গা হয়ে যাবে, তখন একটা ফাসাদ হয়ে যাবে। আর ফাসাদ হয়ে যেতে গেলে 10টা 20টা মানুষ মারা যেতে পারে। তার জন্য এই আলেমে দিন বলছেন, আমি কোনো দিন বিরুদ্ধে ফতোয়া লাগাই নাই, যাতে ফিতনা না হয়, যাতে দাঙ্গা না হয়, হাঙ্গামা না হয়, এই জিনিসটা থেকে বাঁচবার জন্য আমি এই কাজটা করেছিলাম। তাই যেখানে হাজ্জাজ যেত সেখানে তিনি থাকতেন না, যেই জায়গাতে হাজ্জাজের সভা হতো ওই জায়গাতে তিনি যেতেন না, শুধু শুধু পালিয়ে বেড়াতেন। এইরকম করে 7 বছর ধরে হযরত হাসান বাসারি হাজ্জাজ বিন ইউসুফের সাথে দেখা করেননি, শুধু পালিয়ে বেড়ালেন। আর বারবার করে ডেকে পাঠাই, হাজ্জাজ বিন ইউসুফ তুমি দেখা করো, তোমার সঙ্গে কথা আছে, তুমি আমার সাথে মোলাকাত করো, তোমার কাছে কয়টা মশলা জানতে যাব। এই বলে বারবার করে ডেকে পাঠাই, কিন্তু ফিতনায় পড়বো না বলে হাসান বাসারি শুধু পালিয়ে বেড়ান।
যেদিন মরবে হাজ্জাজ সেদিন এসেছে। তো সেদিন কিসের ডাকে এসেছে? তো হাজ্জাজ বলে পাঠালছে, ভাই হাসান বাসারি, আমি গুনাহগার হাজ্জাজ বিন ইউসুফ তোমাকে ডাকছি। আমি আল্লাহর কাছে তওবা করব কেমন করে যে আল্লাহ আমাকে মাফ দিবেন, এই জন্য তোমার কাছ থেকে আমি মশলাটা জেনে আমি মরবার কালে তওবা করে ইস্তেগফার করে মরবো, যাতে আল্লাহ আমাকে নাজাত দেন। সেই পথটা তোমার কাছে জানবো বলে তোমাকে ডাকছি। তুমি আমার ভাই, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি, আমার সাথে দেখা করে যাও, আমার সাথে দেখা করে যাও। তখন হাসান বাসারি ওর বাড়ি এলেন। ততদিনে আমাকে রোগ লেগে গেছে হাজ্জাজকে। রোগটার নাম কি? আরবিতে বলা হয় মারাজুল ওকলা। এটার মানে হলো এই, খাওয়ার ইচ্ছা অনেক কিন্তু মুখ দিয়ে খাবার গিলতে পারে না, খানা পেটে যায় না, আর খানা দেখতে গেলে শুধু লাফিয়ে পড়ে, এই ভাত দাও, এই রুটি দাও, ওরে খিদা লেগেছে রে, সবই খাবো খাবো করে কিন্তু এক লোকমা খানা খেতে পারে না। আল্লাহ এত বড় আযাবে মুবতলা করে দিয়েছে ওটা শেষের বেলায়। এসে বসলো, পার্শ্বে এসে যখন বসলো তখন খুব মানে কাতর কণ্ঠে হাজ্জাজ জিজ্ঞেস করে বলছে, ভাই মরবার কালে আমার এই অবস্থা কেন হলো? আমি মরবার কালে খানা কেন খেতে পারি না? তো হাসান বাসারির মতো মৌলবি কি জবাব দিবেন? আপনি কি আশাটা করেন যে কি জবাবটা দেবে? তখন হাসান বাসারি বলছেন, কুনতু নাহাইতুকা মিন ক্বাবল, আমি তোমাকে এর আগে অনেকবার নিষেধ করেছি, মুসলমানের রক্ত ঝরায়ও না, মুসলমানের রক্ত ঝরায়ও না। একদিন বাহাদুরি শেষ হয়ে যাবে, একদিন হাতের শক্তিগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে পায়ের সঙ্গে পা লেগে যাবে, ডান পা বাম পায়ের উপরে চড়ে যাবে, বাম পা ডান পায়ের উপরে চড়ে যাবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইয়াজিলিল মাসাক, একদিন তোমার কপাল দিয়ে ঘাম ছুটবে, একদিন তোমার চোখের পাতাগুলো নিচে নেমে যাবে, একদিন তোমার চোখের কোনা দিয়ে পানি ঝরে ঝরে পড়বে। আজ যেই বাহাদুরিগুলো করে যাচ্ছ এখন তোমাকে দুশ্চিন্তা লাগে নাই, কিন্তু একদিন তোমাকে দুশ্চিন্তা লাগবেই লাগবে। এই বলে আমি তোমাকে বহুবার নিষেধ করেছিলাম, কিন্তু তুমি আমার এমন ভাইয়ের ভাই, আমার নিষেধ জীবনে তুমি শোনো নাই, আমার কথায় কোনো দিন পাত্তা দাও নাই, যার কারণে মরবার কালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই আযাবে গ্রেফতার করিয়ে দিয়েছেন। যে আজ 15 দিন হয়ে যাচ্ছে তোমার পেটে একটাও দানা যায় না। সেদিন কিন্তু রাগ দেখাতে পারলো না, আর রাগ দেখাবার মতো ক্ষমতা নাই। কথাটি বললেন, কিছু মত বিনিময় হলো, তারপরে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরের দিন খবর গেল কানে, কি বলে? হাজ্জাজ বিন ইউসুফ মারা গেছে। আর যেমনি হাজ্জাজ বিন ইউসুফ মারা গেছে খবরটা পেলেন হাসান বাসারি, তারপরে তিনি কি করলেন? সাজাদা লিল্লাহে সাজদাতান। খবরটি কানে গেল হাজ্জাজ মারা গেছে, এ কথাটা শোনা মাত্রই জমিনে পড়ে গেলেন, আর জমিনে পড়ে গিয়ে সেজদা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নামে। এটা কিসের সেজদা? এটা আনন্দের সেজদা। এটা কিসের সেজদা? এটা খুশির সেজদা। কিসের খুশির সেজদা? সাথে সাথে তিনি বললেন, আল্লাহুম্মা কামা আমাত্তাহু ফাআমিত সুনানাহু, এ আল্লাহ তুমি যেমন করে এই জল্লাদকে মেরে ফেলে দিয়েছো, আল্লাহ এই জল্লাদের যতগুলো ধারা, যতগুলো নীতি, যতগুলো এখানে নিয়ম চালু করে গেছিল, সমস্ত নিয়মগুলোকে ওর সাথে সাথে মেরে দাও। ও যেমন মরে গেল ওর আইনকে মেরে ফেলে দাও, ও যেমন কবরে চলে গেল ওর নিয়মগুলোকে কবরে পৌঁছে দাও, ওর নিয়ম যেন দুনিয়াতে একটাও বেঁচে না থাকে। এ কথা বলে দোয়া করলেন, আর দোয়া করার সাথে সাথে তিনি একটা সেজদা দিলেন। এই সেজদাটার নাম কি? সেজদায়ে শুকুর। এটা আনন্দের জন্য দিলেন না দুঃখের জন্য দিলেন? এটা আনন্দের জন্য দিলেন। দুশমন মারা গেছে, আনন্দ লাগলো, আনন্দের জন্য দেন। আপনাকে বলা হয়েছে কোনো নিয়ামত যদি আপনি পান আপনি সেজদা দেন। মারিয়ামকে যখন বলা হয়েছিল, ঈসা নবীর মা মারিয়ামকে, ঈসা নবীর মা মারিয়ামকে, বিনা স্বামীতে তোমাকে বেটা দিলাম,
এটা কম বড় নিয়ামত নয়। পরের বাড়ি যেতে হলো না, পরের বেটার সংস্পর্শে আসতে হলো না। আল্লাহ তাআলা তার পেটে ফেরেশতার মারফতে রূহ ফুঁকে দিয়ে ঈসা নবীকে পয়দা করে দিলেন। আল্লাহ ওই কথাগুলোই আবার মারিয়ামকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইয়া মারিয়াম কুনতি, এ মারিয়াম, তোমাকে তোমার রবের জন্য একবার মাথা ঝুঁকাতে হবে। তোমার রবকে রাজি করার জন্য তোমার মাথাটাকে একবার নোয়াতে হবে। কেন নোয়াতে হবে? ওয়াসজুদি ওয়ারকাই মার রাকিন, আর তোমাকে যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করতে হবে, আর তোমাকে সাজদাও দিতে হবে। কেন যে এর চাইতে বড় ঘোষণা আর কি হয়, যে তোমাকে আমি কি বলেছি, ওয়াস্তাফা কে আলাল আলামিন আলা নিসাইল আলামিন। এই যুগে যত বেটি ছেলে আছে, যত বেটি ছেলে আছে, সমস্ত বেটি ছেলেদের ভেতরে তোমাকে আমি 1 নম্বর মেয়ে ছেলে হিসাবে বাছাই করে নিয়েছি। তোমার মতো ফজলতে আর দুনিয়াতে একটাও বেটি ছেলে নাই, তোমার মতো সম্মানে এই দুনিয়ায় একটাও বেটি ছেলে নাই। কাজে লক্ষ লক্ষ কোটি কোটি বেটি ছেলেদের মধ্যে থেকে তোমাকে আমি এত বড় মর্যাদা দিলাম, আর তোমাকে বিনা স্বামীতে একটা বেটা দান করলাম। আর এই 2 পজিশন তোমাকে যে দিয়েছি, তার জন্য তোমার উচিতটা কি হবে? ওয়াসজুদি, তুমি সেজদা দাও। এটা কিসের সেজদা হবে মারিয়াম? এটা শুকরিয়ার সেজদা হবে, আল্লাহর নামে কৃতজ্ঞতা জ্ঞাপন করার সেজদা হবে। এটা আমি রাজি হয়ে যাব, আর তুমি আমার ফরমাবরদার বান্দি হিসাবে আমার কাছে তোমার পরিচিতিটা স্বীকৃত হয়ে যাবে। অতএব সেজদা লাগাও। মারিয়ামকে আল্লাহ ইশারা করে বলছেন সেজদা দাও। নিয়ামত পেয়েছো তো সেজদা দাও। এখন আপনাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, কতটি কি তোমাকে দিয়েছি, একটা আয়াত পড়ি ছোট করে দেখেন, আয়াতটা দিয়ে তাকান। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তরজমা কি? আমি কি এই লোকগুলোকে 2টা চোখ দিই না? একটা চোখের দাম দেন তো, সম্ভব? একটা চোখের দাম দিতে পারবেন? পারবেন না। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি একটা জবান দিয়েছি ভেতরে কিলকিল করে নাড়াচাড়া করে, আর এই জবানটা দিয়েছি তাতে কি হয়, ও যখন নড়াচড়া করে তখন কথা তৈরি হয়, আর জবান যদি না চলে তো কথা তৈরি হবে না। জবান হিলবে তো কথা তৈরি হবে, আর জবান যদি না হিলে অক্ষর তৈরি হবে না। আমাদের দেশে আমাদের মতো লোকগালা, আপনাদের মতো লোকগালা হার মেনেছে কার কাছে? এই আলেমদের ভেতরে একগুলো হয়, ওরাকে বলে কারি। কারি, কারিদের কাছে আমরা হার মেনেছি। কারিরা জানে যে কোরআন মাজিদের আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষর কোনখান 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 জায়গা থেকে বের হয়। আপনি বলতে পারবেন? একটাও আমরা পারবো না বলতে, একটাও পারবো না। যদি চট করে আপনাকে আমি খালি জিজ্ঞেস করি, ও ভাই আরবি যে তে কথাটা আছে, তা তা কথাটা তো তা কোনখান থেকে বেরোয়? সোজা জবাব দেবো যে মুখ থেকে বেরোয়। আরে খ্যাপা, মুখে তো ভাগ আছে, মুখে তো ভাগ আছে। কোন জায়গাটা থেকে কি হতে গেলে এই তা শব্দটা বেরোয়? ছোট ছোট কারিগালাকে জিজ্ঞেস করবেন তো ওরা ফাটাফাট বলে দিবে। নোকে জবান সোনায়া ওলিয়া কি জড় সে জব টক্কর খাবে তো তে তোই দাল নিকল আবে। মানে কি, জিহ্বার মাথাটা ওপরকার দাঁতের তালুতে যখন গিয়ে লাগবে তখন 3টা অক্ষর বের হবে, তে বের হবে, তৈ বের হবে, দাল বের হবে। বাহির করে দেখেন, দাল বাহির করতে গেলে জিভাটা কোনখানে লাগছে? ওপর দিকের চ্যাপটা দাঁত 2টা নাই, চ্যাপটা দাঁতের গোড়াখানে গিয়ে ঠেকান, কি বের হবে? ডাল। ফের দেখেন ভাই ভালো করে, তে। আবার দেখেন ওখানে কি, তো। যখন বলতে যাচ্ছি, আর এই কথাগুলা কিতাবে লেখা আছে, আর এইভাবে তারা আদায় করছে। এই নিয়ামতটাকে আপনি ঠিক করে ব্যবহার করতে এখনো শিখেননি। যাদের জবানের ভেতরে কি আড় আছে, তারাকে দেখবেন সুন্দর করে গালটা দিতে পারবে না। সালার বেটা সালা। যার জবানে আড় আছে, কি করবো? ফালাডো একটা ফালা বলে না কত লোক। তাহলে ওকে আল্লাহ তাআলা ওইটুকু খামতি করে দিয়েছেন। আরে মন্দ কথা দিয়ে গেলাম
যে যদি কথাটাকে বলতে যায়, হারে ফালা তুই কি করছিলি, আমরা বলবো হারে সালা তুই কি করছিলি, আর ও কি বললো ফালা ফালা, হবে না। এটা একটা বড় নিয়ামত। আর এটা কত বড় নিয়ামত যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে গেছে, তো দোয়াতে এটাকে জুড়ে দিয়েছে। নবী মুসার দোয়া জানেন কি বলেছিলেন? রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও মালিক আল্লাহ, আমার জবানে আড়ষ্টতা আছে, আল্লাহ তুমি আমার মুখটাকে ঠিক করে খুলে দাও যাতে লোকেরা আমার ভাষাগুলো বুঝতে পারে। এই কথা বলে 4টা শব্দ বলে নবী মুসা দোয়া করেছিলেন, অন্তরটাকে খুলে দাও আর আমার সমস্যাকে তুমি আসান করে দাও এবং আমার জবানটাকে তুমি খুলে দাও। জবানটা না খুলতে গেলে কত বিপদ আছে রে দাদাই আমার। তার জন্য আপনাকে বলছি এটা আল্লাহর নিয়ামত। আর এই নিয়ামতের কথা স্মরণ করাতে গিয়ে বললাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আপনাকে দুটো রাস্তা দেখানো হয়েছে, একটা জাহান্নামের রাস্তা আর একটা হলো জান্নাতের রাস্তা। আপনি আল্লাহর দয়াতে জান্নাতের রাস্তাকে দেখতে পেয়েছেন, জাহান্নামের রাস্তা দিয়ে আপনি যান নাই। এটা বিশাল বড় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ আপনাকে কান দিয়েছে, শুনতে পাচ্ছেন। অনেক বহিরা মানুষেরা কান দিয়েও শুনতে পায় না। এই নিয়ামতগুলোর যদি বদলা চুকাতে হয় তাহলে বদলার একটাই হলো পথ, তা হলো আল্লাহকে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে জিকির করতে গেলে দুটোই কাজ হবে, আল্লাহর নাম নিতে গেলে আল্লাহ খুশিও হবেন আর আল্লাহর কৃতজ্ঞতাও জ্ঞাপন করা হবে। অতএব খেয়ে আর না খেয়ে, সুখে এবং দুঃখে, সর্বহালাতে আল্লাহর শুকরিয়া আদায় করুন। একটা লোক এরকম আসেন মজলিসে যে ইনশাআল্লাহ 15 দিন পরে আপনার জমিনে 50 মণ ধান উপজিবে আর আপনি 50 মণ ধানের মালিক হতে পারবেন। এরকম মজলিসে কোনো লোক আছেন? ইনশাআল্লাহ আছে, এক একটা না আছে না, এক একটা লোক এরকম নাই, 2-4টা লোক এরকম নাই, অবশ্য আছে। তাহলে আপনি ফসলটির কি করবেন? শুকরিয়া আদায় করবেন আল্লাহর নামে। কি করে শুকরিয়া আদায় করতে হবে? তুমি দিয়েছিলে আল্লাহ, আমি তোমাকে দিলাম। তোমার জিনিস নিয়ামত আমার বাড়ি এসেছে, আমি তোমাকে দিলাম। আপনি বলবেন এটা লিভার তাল করছে, আমি জবরদস্তি করে আপনার কাছে হানা দেব কেন? যারা দিয়েছে তারা পেয়েছে। একটা সহি হাদিস, যে লোকটা আল্লাহর হকগুলোকে ঠিকঠাক করে আদায় করে আল্লাহ তার প্রতি যে সুবিচার করেন, এটা হাদিস। আমি আর কথা বাড়াচ্ছি না। একদিন এক লোক ময়দানে হাঁটছে, মাথার উপরে এক গাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। তো মেঘের মধ্যে থেকে একটা আওয়াজ পেল, এই পাবলিকটা, এই মেঘ থেকে আওয়াজ আসছে আর আওয়াজটাতে কি একটা লোকের নাম বলছে। আমি উদাহরণ হিসেবে নামটা বলি। তো মেঘটা কি বলছে? মেঘ থেকে আওয়াজ কি বলছে? এসকে হাদিকাতা ফুলানিন, মনসুর আলীর জমিতে গিয়ে পানিটাকে বর্ষিয়ে দাও। মনসুর আলীর জমিতে গিয়ে ও মেঘ তুমি নিচে নেমে যাও। মনসুর আলীর যেখানে বাগান আছে ওই বাগানে গিয়ে তুমি নেমে যাও, তার মানে বৃষ্টিটা ঝরে যাও। এগুলোতে নয়, এই জায়গাতে নয়, এখানে এটা হলো সিরিয়াবাদের মাঠ, এখানে এটা নয়, এটা হলো এই জায়গার মাঠ, এখানে নয়। আরও চলো, আরও চলো, আরও চলো, বারোদুয়ারি পর্যন্ত যাওয়ার পর যেটা মনসুর আলীর জমি, মনসুর আলীর বাগান, ওই জায়গাতে গিয়ে আল্লাহর মেঘগুলো ঝড় 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 করে আসমান থেকে পড়তে লাগলো। যখন ওই এলাকাটাতে সেচের কাজ সম্পূর্ণ হয়ে গেল, তখন যেই লোকটা মেঘের মুখ থেকে আওয়াজ শুনেছিল উমুকের জমিতে গিয়ে বর্ষণটা হয়ে যাক, ওই লোকটা মেঘের পিছে 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 হাঁটতে 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 1 কিলোমিটার দূরে যাওয়ার পর ভাটার কাছে গিয়ে যদি দেখছে ব্রিজ পার হয়ে একটা এলাকায় খানিক জমিতে 15 থেকে 20 বিঘা জমি হবে, ওই জমিতে পানি হয়েছে। আর তার পার্শ্বেকার জমিতে পানি নাই, তার এই পার্শ্বেকার জমিতে পানি নাই, তার ওই পার্শ্বেকার জমিতে পানি নাই, সব জমি শুকনো পড়ে আছে। লোকটা কোদাল নিয়ে নাড়াচাড়া করছে। ওকে যে তখন বলছে, আসসালামু আলাইকুম, আপনার নাম মনসুর আলী? বলছে তুমি ফের কেন করে জানলে? যে আমার নাম মনসুর আলী। কি মনসুর আলী নয়? আমি তো তোমাকে চিনি না। বলছে নামটা ভাই আমি জানি, বাকি আপনি মনসুর আলী কিনা আমি জানি না। তো আমি নামটা কোথায় পেলাম? বলছে এইখান থেকে উত্তর দিকে 3 কিলোমিটার নাগর ব্রিজের পার্শ্বে
এক মেঘ থেকে আওয়াজ আসছিল, মেঘে বলছে কি মনসুর আলীর জমিতে গিয়ে সেচ দাও, মনসুর আলীর জমিতে গিয়ে সেচ দাও। তার জন্য এখানে দেখছি বৃষ্টি হয়েছে, তা আপনি কি মনসুর আলী? বলছে হ্যাঁ ভাই, আমার নামে মনসুর আলী। তো বলছে আল্লাহু আকবার, আপনার মতো লোকটার নাম মেঘের আড়াল থেকে আসছে, আপনি কি এমন কাজ করেন দাদা? কি আপনি ভালো কাজ করে রেখেছেন আপনি, যে আপনার নামে আসমান থেকে মেঘ আসছে, আপনার নামে আলাদা পানি হবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হচ্ছে। কি ব্যাপারটা আছে আপনার, আপনি আমাকে বলুন। লোকটা বলছে কই এমন তো কিছু করি না, তবে একটা আমার আদত আছে। কি আদত আছে? এই বাগান থেকে যতটি ফল উৎপন্ন হয় বছরের মাথায়, আমি এই ফলটিকে 3 ভাগ করে দেই। 3 ভাগ বাগান থেকে নিয়ে যাওয়ার পরে করে দিলাম, 1 ভাগ আমি রেখে দিই বাগানের পরিচর্যা করার জন্য, পানি দেওয়ার জন্য, সেচ দেওয়ার জন্য, খাদ দেওয়ার জন্য, লেবারের জন্য। 1 ভাগ থেকে গেল, 1 ভাগ আমি আমার পরিবারকে নিয়ে খাবো, তার জন্য 1 ভাগ রেখে দিলাম। আর 1 ভাগ কি করলাম, যত দেশের এলাকার গরিব আছে, ফকির আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, সব জায়গাতে 10 কেজি 10 কেজি 10 কেজি 5 কেজি করে 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 সব গরিবের বাড়ি আমি দিয়ে চলে আসলাম। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ গরিবের, 1 ভাগ হাল চাষের, 1 ভাগ পেটের। এইটা কাজ আমি করি। তো বলছে ঠিক, তাহলে এই জন্যই আল্লাহ তাআলা আপনার উপরে এত রাজি হয়েছে। ওই কানুনটা আমাদের উপরে আছে? নাই। আমাদের উপরে কি কানুন আছে? আমাদের উপরে কানুন হলো যে 20 মণ ধান হতে গেলে 1 মণ ধান দাও, আর বাকি 19 মণ ধানকে তুমি তোমার হিসাবে লাগাও। কতটি খাবে, কতটি বেচবে, আর কতটি তুমি সার কিনবে, এটা তোমার ইচ্ছা। আল্লাহ তাআলার নবীকে দিয়ে আল্লাহ নিয়ম করিয়ে দিলেন, প্রতি 20 মণে তোমাকে 1 মণ মাত্র দিতে হবে। তাহলেই আমি রাজি হয়ে যাব। তোমার দেশের মাটিতে আমাকে কেমন করে সেচ দিতে হয়, আমি আল্লাহ গায়েব থেকে তোমাদের পানি দেব, বৃষ্টি দেব। এ কথাটা আমার উপরে বিশ্বাস রাখো। ভাইরা আমার, এবার ওই উদ্দেশ্যে বলছিলাম, 3 ভাগের 1 ভাগ দিয়ে এত বড় নেককার আপনি হবেন না। আপনাকে শুধু বলছি ছোট্ট করে, প্রথমে উঠিয়েন না, একসাথে উঠবো। দাদু ভাই উঠিয়েন না, একসাথে উঠবো। আপনি একসাথে উঠে যাবো। টাইম তো হয়েই গেছে, 1টা বাজতে চললো, আর মাত্র 5টা মিনিট আছে। এই ভাই কি বলছেন, 50 কেজি না কতটি? একটা ভাই 3-4টা তো নিব, মাত্র 3-4টা লোক, একটা 50 কেজি। যার জমিতে 50 মণ ধান হবে এইবার, এই 1 মাস পরেই একটা লোক 50 কেজি বলবে। মজলিস থেকে যাওয়ার আগে দোয়াটা পড়ে যেতে হবে। শেষ তো করে দিলাম, আর তো 5 মিনিট আছে। 5টা মিনিটের জন্য একটু বসে যাও। দাদু আমার, ভাই আমার, বসে যাও, বসে যাও। আর যাই না, আমি তো বল ছেড়েই দিতে চাইছি। একটা পাবো না বিসমিল্লাহ? এরকম জমি কাউরি নাই। 50 কেজি ধান কোন এক আল্লাহর বান্দা লিখাবেন, বলবেন? আচ্ছা নাই, যদি জোর জবরদস্তি করার কিছু নেই, আমার হাতে একটা বিসমিল্লাহ করেন, কিছু দেন দিয়ে। কিছু কি দিবেন? আমার একটা এটাই বাজে ফর্মুলা আছে, যখনই আমি জালসা শেষ করি তখন সব লোকটিকে বলি কি, যে আপনি আমাকে 10 টাকা করে দিয়ে যান, 10 টাকা করে দিয়ে যান। তো যখন মজলিস ভর্তি থাকে, তো 10 টাকার লোক যদি আমাকে টাকা দেয়, তো তখনও শেষের বেলায় দেখা যাবে কি 5 থেকে 10 হাজার টাকা হয়ে যায়। তো আপনারা কম লোক আছেন, তো কম লোকই আপনাকে দিবেন। তো দেওয়ার আগে কে এটা? মাসুদ আলম 2000 টাকা। গোবিন্দপুরে 1500 টাকা দিয়েছে, আগে 1500, এখন 1000। আমার ভাই দিলে দোয়া করতে, আচ্ছা দোয়া করতে চেয়ে বলেছে। আর এক ভাই আমার 1000 টাকা দিয়েছেন। আচ্ছা, এবার যে চলে যাবেন এখান থেকে, তো চলে যাওয়ার আগে একটা কথা বলি। কি কথা? দেশের ভেতরে মাওলানা হায়াত আলীর মা 200 টাকা দিয়েছেন। দেশের ভেতরে একটা বদ রেওয়াজ আছে। কি বদ রেওয়াজ? মায়া লোক যদি মরে যায় আর কানে খবর পান আপনারা, তো কি বলেন? মায়া লোক মরে গেছে, হ্যাঁ হ্যাঁ, যাক আল্লাহ দিলে ঠান্ডা হলো, বলেন না? মায়া লোক মরে গেলে নাকি কি হয়? ঠান্ডা হয়ে যায়। মায়া লোক মরলে ঠান্ডা হয় না। এই কথাটা যারা বলে তারা হাদিসের উল্টো কথা বলে। রসুল খুব রেগেছিলেন আয়েশার উপরে, যে মায়া লোক মরে গেল তো ঠান্ডা হয়ে গেল, এটা কথা বলার মানে কি? আর শ্বশুর বাড়ি যেতে হলো না, খেঁচখাচানি শুনতে হলো না।
ওকে ঝগড়াতে যেতে হলো না, শ্বশুর বাড়ি টানা টানতে হলো না, হেন তেন তেন এগুলো থেকে সব ও বেঁচে গেল। তার জন্য বলে যে মেয়ে লোক মরে গেল তো আরাম পেয়ে গেল। আরাম পায়নি। রাসূল নিষেধ করেছেন, খবরদার বলবে না মেয়ে ছেলেকে এই কথাটা দিয়ে। আল্লাহ রসুল বলেছেন বেটি ছেলে বেটা ছেলের সমান, খালি তোমাকে মালিক করা হয়েছে আর ওকে অধীনে করা হয়েছে। বেটা ছেলের সমান। আর নেশা ও শাকায়েকুর রেজাল, বেটা ছেলের সমান হলো বেটি ছেলে, কম নয়। আর যদি বলেন যে কম কম, বাড়িতে বাংলা কোরআন মাজিদ যদি থাকে তাহলে পরে সূরা আহজাবের 124 নম্বর আয়াত খুলবেন। 124 নম্বর আয়াতে 10টা কথা লেখা আছে, আর 10টা কথাতে লেখা আছে আগে বেটা ছেলের নাম তারপরে বেটি ছেলের নাম, আগে বেটা ছেলের নাম তারপরে বেটি ছেলের নাম। বেটি ছেলে আর বেটা ছেলেকে আল্লাহ তাআলা জোড়া লাগিয়ে দিয়েছেন ওই জায়গাখানে, একটাতে বেটি ছেলেকে আল্লাহ তাআলা বাদ দেননি। যেমন আমি বলি, রোজাদার বেটা ছেলে, রোজাদার বেটি ছেলে, নমাজ পড়া বেটা ছেলে, নমাজ পড়া বেটি ছেলে, কম পয়সাতে কম টাকাতে সবুর করনেওয়ালা বেটা ছেলে, আর কম রুজিতে সবুর করনেওয়ালি বেটি ছেলে, পাক দামান বেটা ছেলে, পাক দামান বেটি ছেলে। এইরকম করে 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 আল্লাহ তাআলা জোড়া লাগালেন 10টা জিনিসে। এক জায়গাতেও বেটি ছেলে আপনার পিছে নাই। তো বেটি ছেলের মর্যাদা কতখানি, কোথায় কোথায় বেটি ছেলে যেতে পাবে, কতখানি কতখানি কাজ বেটি ছেলে করতে পাবে, আর কোন কোন জায়গাতে যেতে পাবে আর কোন কোন কাজ করতে হবে, এইটার উপরেই শুধু আপনার জন্য এইবার একটা তোহফা নিয়ে এসেছি। তো সেই বইখানা 100 পৃষ্ঠার, মাত্র 20টা টাকা দিয়ে নিয়ে যাবেন আমার কাছ থেকে। আপনার বাড়িওয়ালি পড়বে, আপনি পড়বেন, আর পড়ে দুজন সুখী হবেন, জ্ঞান বাড়বে। তো বইখানা হাতে করে যান। 20টা টাকা হাতের ময়লা, এটাকে বলে ভারী করবেন না। এত সুন্দর বই দিয়ে দিয়েছি, আপনার বাড়ি হলে যদি পড়াশোনা হয় তো অবশ্যই দিবেন পড়তে, ওর জন্য জ্ঞান বৃদ্ধি পেয়ে যায়, অনেক দূর এগিয়ে চলে যায়, আর যাবেই যাবে ইনশাআল্লাহ। আর আমাকে ফোন করে আমার নামে দোয়া পাঠাবেই পাঠাবে, এটা আমার বিশ্বাস আছে। তো নিয়ে যাবেন। এই যে হয়ে গেল শেষ। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন। তাহলে আমার দ্বারাই খুব একটা বেশি কিছু আমি করতে পারলাম না, যেহেতু এর আগে দুইজন আলেম এসেছেন, ওনারাও ওয়াজও করেছেন আর জালসা করার সাথে সাথে আবার আদায়ও করে নিয়েছেন, কাজে আমার জন্য ওনারা কিছু ছেড়ে দিয়ে যাননি। তো যেটি হলো সেটি হলো আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। আপনারা এবার বাড়ির পানে রাস্তা নেবেন। আমাদের ঘড়িতে বেগে গেছে একটা। আমার হাত দিয়েন না, ওই ভাইটাকে, এইটা তো হচ্ছে ওই মধ্যেকার চেনটা খুলে বই গেলে ওখানে।